গত আসরে যে দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করেছিল বাংলাদেশ, এবার সেই ভারতের বিপক্ষেই লড়াই দিয়ে শুরু। প্রায় ৮ বছর পর টিম ইন্ডিয়ার চেয়ে পেস অ্যাটাকে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়েও হয়েছে উন্নতি, তবে টপ অর্ডারে রোহিত গিলরাই থাকছে এগিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেলবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দিয়ে শুরু। পরের ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল টাইগাররা। বৃষ্টি এসে হানা দিলে ম্যাচ হয় পরিত্যক্ত। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব মাহমুদুল্লাহর জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। লড়াকু সংগ্রহ নিয়েও সেখানে ভারতীয়দের কাছে অসহায় আত্মসমর্পণ। 2017 সালের 15 জুন রোহিত শর্মা আর বিরাট কোহলিকে থামাতে পুরোপুরি ব্যর্থ টাইগারদের বোলিং অ্যাটাক। 9 উইকেটে হেরে আসর শেষ হয় বাংলাদেশের। তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু। তাসকিন মুস্তাফিজের সাথে এবার পেস অ্যাটাকে যুক্ত হয়েছেন স্পিডস্টার নাহিদ রানা, যার কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গতির কাছে বিশ্বের বড় বড় ব্যাটার কাবু হতে বাধ্য। সময় গড়ালে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন লেগি রিশাদ হোসেন। নাসুম আহমেদেরও আছে অভিজ্ঞতা, সঙ্গে মিরাজ মাহমুদুল্লাহ তো থাকছেনই। জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল। আর্শদীপ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়ার ওপর নির্ভরশীল পেস ডিপার্টমেন্ট। তবে স্পিন অ্যাটাকে অনেক অপশন তেরঙ্গা জার্সিধারীদের। চায়নাম্যান কুলদীপ আর বাঁহাতি অফ স্পিনার অক্ষর প্যাটেল ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বারুণ চক্রবর্তীও চেষ্টা করবেন নিজেকে প্রমাণ করতে। ফিল্ডিং ডিপার্টমেন্টে দুদল প্রায় সমানে সমান হলেও ব্যাটিংয়ে ভারতকে এগিয়ে রাখতেই হবে। অধিনায়ক রোহিত শর্মা ফর্মে ফিরেছেন। টপ অর্ডারে শুভমান গিল ইংল্যান্ড সিরিজের 3 ম্যাচে হাঁকিয়েছেন 1 সেঞ্চুরি আর 2 হাফ সেঞ্চুরি। আর কোহলিও আছেন ছন্দে ফেরার অপেক্ষায়। এদিকে বাংলাদেশের টপ অর্ডারের হাল ধরতে হবে তানজিদ তামিম আর সৌম্যকে। অধিনায়ক শান্তকেও মেলে ধরতে হবে নিজেকে। বড় আসরে এই একটা বিভাগেই যে বারবার ভক্তদের হতাশ করেছেন টাইগাররা। তৌসিফুল হাসান, নিউজ 24।